দেখুন, আপনারা শব্দ শুনুন। কবরের ভিতর থেকে কথা আসতেছে। কবরের ভিতর থেকে কথা আসতেছে। অনেক আতঙ্ক লাগতেছে গাইস। এখানে আর আমি বেশিক্ষণ থাকতে যাচ্ছি না, আপনারা একটু কান পেতে শুনুন। কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি চায়নার ইয়াংজু শহরে। ইয়াংজু সিটির একটা নিয়ম আছে, এক সাইডে বসবাস করবে মুসলমানরা, এক সাইডে বসবাস করবে বৌদ্ধরা, আর এক সাইডে রয়েছে খ্রিস্টানরা। আর আমি এখন অবস্থান করছি চায়নার ইয়াংজু সিটিতে খ্রিস্টান পাড়ায়। আর আমি এখন আছি খ্রিস্টানদের একটি কবরস্থানে। কবরস্থানটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এরা কিভাবে একটি মৃত মানুষকে কবর দেয়। সো কেউ ভয় পাবেন না, আমিও ভয় পাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং এবং একটু ভৌতিক টাইপে হতে চলেছে। সো সাথেই থাকুন। আমি এখন আছি কবরস্থানটির গেটের সামনে। গেটের সামনে এসে দেখি এখানে তালাবদ্ধ, আর এখানে লেখা আছে 2020 সালে করোনার আগ মুহূর্তে এই কবরস্থানটি বন্ধ হয়ে গেছে। এখন আমাকে ভিতরে ঢুকতে হলে অবশ্যই আমাকে চাবি দিয়ে তালা খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে। আমি ভাবতেছি চাবি বাদে, তালা খোলা বাদে আমি ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আস্তাগফিরুল্লাহ। আমি এখন কবরস্থানের ভিতরে আছি। এখানে ফল দেওয়া আছে, আবার খাবার জন্য দেখছি মদও আছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এটা 100 মিলি একটি মদের বোতল। আরো কি কি আছে দেখি। টাকা দেখতেছি গাইস, চাইনিজ সেই পুরাতন টাকা দেখতেছি। অবশ্যই টাকাটি এখন আর চলে না। আর ওই সাইডে আরেকটি কবরস্থান আছে, আমরা ওটার ভিতরে যে দেখবো যে ওটার ভিতরে টাকা আছে কিনা। গাইস, আগে আপনাদেরকে যে কবরস্থানটি দেখালাম সেটা থেকে এটি আরো বেশি পুরাতন। এটা একটু ভৌতিক টাইপের। আর এখানে আসার পর আমার একটু ভয় ভয় লাগতেছে, কারণ এটা অতি পুরানো একটি কবরস্থান। এটি প্রায় 110 বছরের পুরাতন একটি কবরস্থান। আপনারা একটু সামনে দেখতে পারেন যে এখানে হাজার হাজার মানুষের কবর রয়েছে, হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে। আর আমি আপনাদেরকে দেখাবো যে এরা কিভাবে কবরস্থানটি আইডেন্টি করে যে এটা কার কবর। আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছবি দেওয়া আছে, ছবি, নাম সহ সবকিছু, মৃত্যুর তারিখ সহ এখানে লেখা আছে। যারা একটু সব ভ্রান্ত পরিবারের ছিলেন তাদের কবরস্থানটি এই টাইপের, আর যারা একটু নিম্নবিত্ত মানের তাদের কবরস্থানটি সাধারণভাবে করা আছে। আর এরা কিভাবে কবর দেয় সেটা আমার জানা নাই, তবে আমি আইডিয়া করতে পারতেছি যে তারা হয়তো সোজাসুজি একটা মানুষকে এভাবে পুঁতে দেয়। কারণ সোজাসুজি একটা মানুষকে এভাবে পুঁতে না দিলে এই কবরটি এত ছোট হবে না। মুসলিমরা যে ধরনের কবর খনন করে, যেটা অনেক বড়, অনেক লম্বা হয়, আর এরা সম্ভবত সোজাসুজি একটা মানুষকে প্লাস করে পুঁতে দেয় আর কি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা এর ভিতরে কোনো মূল্যবান কোনো সম্পদ খুঁজে পাইনি। ফলমূল, রুটি, কলা, মদের বোতল, বিয়ার, এগুলো ছাড়া আর কিছু ভিতরে পাইনি। সো অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অন্ধকার হয়ে আসতেছে, এলাকাটা ভয় লাগতেছে। আর আমরা এমন একটা জায়গায় আছি নির্জনে, যেখানে চাইনিজ মানুষরা চলাচল নিষিদ্ধ। আমরা একটা গ্রামের সাইডে আছি যেখানে সন্ধ্যার পর কেউ আসে না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আছি মোহাম্মদ শিশির, চায়নার ইয়াংজু সিটিতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।